আমার বিয়ের কথাবার্তা চলতেছিল, আমার ওয়াইফের ফ্যামিলি এই দোকান থেকে মিষ্টি নিয়ে গেছিল। মিষ্টিটা আমি খাওয়ার পর আমার অনেক ভালো লাগে। জিজ্ঞাসা করলাম যে মিষ্টিটা কোথা থেকে নিয়ে আসছে। ও বললো যে ওদের এলাকায় অনেক নাম করা একটা মিষ্টি, এই মিষ্টিটা ওরও অনেক পছন্দ। যখন বাংলাদেশে আসার পরে আমাদের দেওটি বাজারের মিষ্টিগুলা অনেক সুস্বাদু। যাওয়ার সময় আমাদের মিষ্টিগুলা দেওটি বাজার থেকে আমেরিকাতে আমরা নিয়ে যাই। হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, লক্ষ্মীপুর, রামগুতি, সোনাপুর, মাঝদি, আমাদের ছাত্রীর বিভিন্ন জায়গার লোক আসে, মিষ্টি খাইয়ে দেয়, নিয়ে যায়। আমরা আসলে আমাদের কেজি 240 টাকা করে আমরা বিক্রি করি, প্রতি পিস আমাদের 8 টাকা করে পড়ে আর কি। হ্যাঁ, যদি বাইরে থেকে আপনি নিতে যান তাহলে এটা 300 টাকার কাছাকাছি মিষ্টি আপনি নিতে হবে। আমাদের এখানে মিষ্টি খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, বিদেশে নেয় অনেকে, সব করি, সিটার নে, ঢাকা নে, টাঙ্গাইল নে। এই মিষ্টিটা হচ্ছে বিখ্যাত। এই মিষ্টির পরিচালনাটা শুরু হচ্ছে আমার দাদু তৈরি করছে, ওনার নাম হচ্ছে করুণা বাবু। আর এই মিষ্টিটা সবচেয়ে সুস্বাদু জিনিস, এটা অরিজিনাল গরুর দুধের তৈরি। এগুলো আমরা এই কারণে ওই ঐতিহ্যটা ধরে রাখছি, সুস্বাদুর কারণে। জিনিসগুলো অরিজিনাল, ভালো মানের, উন্নত মানের জিনিস। এখানে মিষ্টি বিক্রি হয় ডেলি 1 মণ, পানা 1 মণ বিক্রি করি 1 মণ। যেদিন কোরবানের টাইমে বিক্রি করি 3 মণ, 2.5 মণ এরকম। সাঁকি এরপরে ছানা উঠে এরপরে ছানা আনার একটা কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে লটকানির পরে পানি জ্বললে এরপরে মিষ্টি তৈরি হয়। অলমোস্ট 100 বছরের কাছাকাছি, 70-80 বছরের বেশি হবে, 100 বছরের কাছাকাছি। দেওটির নাম আসলে আসলে মিষ্টির কথা চলে আসে। তো দেওটির মিষ্টি এটা ঐতিহ্যবাহী মিষ্টি, আপনারা জানেন। ঐতিহ্যের কথা বলতে গেলে মিষ্টির কারণে মানুষ দূর দূরান্ত থেকে, প্রবাসে গেলে শুনবেন দেওটি মিষ্টির কথা, এবং সারা বাংলাদেশের একটা সুনাম রয়েছে। সবসময় মিষ্টির জন্য আসে, মিষ্টি খায় এবং যাওয়ার সময় ওরা নিয়ে যায়।